আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো বানিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলায় একটু মিষ্টি মিষ্টি খাবার, যেটা হচ্ছে আমরা বলি এক কথায় বোঁদে। এই বোঁদেটা তৈরি করতে আমি কী কী জিনিস উপকরণ ব্যবহার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা বাটিতে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছিলাম। যতটুকুনি মানে বোঁদে করতে চাইবে সেইটুকুনি বেসন নিতে হবে। অল্প মানে বেসনই কিন্তু অনেকটাই হয়ে যায়। আমি অল্প করে নিয়ে তার মধ্যে একটু নুন নিয়ে তারপরে আমি ব্যাটারটা বানানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। মোটামুটি একটা থিকনেস হবে, যে মানে টপ টপ করে পড়বে সেরকম। তারপরে একটা গ্লাসের মধ্যে আমি এই পেপারটা নিয়ে নিয়েছিলাম। প্লাস্টিক পেপারটা যেন একটা ছুঁচালো মতন হয়। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে ব্যাটারটাকে ছেঁকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পর মুখটা একটা প্লাস্টিকের গার্ডার দিয়ে বেঁধে দিয়েছিলাম। তারপরে আমি একটা প্যান নিয়ে বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানের প্যানটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম একটু রিফাইন তেল। তারপরে এরকম একটা একটা করে পড়ছে দেখো। পড়ার সাথে সাথেই গোল হয়ে একদম ফুলে উঠেছিল। তো এইভাবেই আমি সবকটা করে নিয়েছিলাম। একটু সময় লাগছিল যেহেতু আমার জায়গাটা ছোট, আর খুব ধীরে ধীরে একটা একটা করে পড়ছিল, তো খুব বিরক্ত লাগছিল। তারপরে আমি একটু মানে প্রেস করতে মোটামুটি তারপরে ভালোই পড়ছিল। তো দেখো সবকটা আমার কীরকম কি সুন্দর ফুলে ফুলে গোল হয়েছে। এভাবেই তুলে নিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম। তো সবকটা আমার মানে তোলা হয়ে গেছে। তারপরে আমি আবার একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেবো। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি, আর একটু দিয়েছি ফুড কালার, যাতে একটু বোঁদেগুলোর কালার আসে। তারপরে চিনিটা গলে যাওয়ার পর পানিটা ফুটে উঠতে আমি দিয়ে দিয়েছিলাম সব কটা বোঁদেগুলো দিয়ে দিতে আমি আবার ফের নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে সব কটা যেন একটু ভালোভাবে নরম হয়। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছিলাম, যাতে এই যে বোঁদেগুলো ভেজেছিলাম একদম মচমচে হয়েছিল, সেগুলো যাতে ভালোভাবে নরম হয়ে যায়। তারপরে ডেকোরেট করার জন্য আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে পুরো তৈরি করে নিয়েছিলাম। তো এই ছিল আমার ফুল রেসিপিটা। কেমন লাগলো বন্ধুরা জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটাকে দেখছো তাদের অনেক থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।